রসুলের চেহারার দিকে তাকান, আর একবার ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকান। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আমি আপনার কাছে জানতে চাই, একবার আপনি ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার নবীর চেহারার দিকে তাকান, কারণ কি জানতে চাই। আনাসের মা ডাক কয়, আনাস রে শোন, তুই কি লক্ষ্য করস নাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে স্পট আছে, ওই আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে স্পট আছে, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো স্পট নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম আলিয়া বলেন, আমার বন্ধু বললেন, আমি তাকায়া দেখি একটা চেহারার চেয়ে একটা চেয়ারের উপরে বসে আছে, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। ও মুসলমান ভাই বাবাজিরা, কিতাবের ভিতরে আসে ওই সরকারি কর্মকর্তা ডাকদা বলেন, ভাই জামিল শোনো, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি হাঁটি হাঁটি পা পা করে যখন আমার নবীর সামনে দাঁড়ায় যখন সালাম দিলাম, নবী আমার চেহারাটা ঘুরায় নিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলেন, নবী আমার ডান দিকে চেহারা করলেন, আমি ডান দিকে দাঁড়ায় নবীর সাথে মুসাফা করার জন্য হাত আমি সামনের দিকে আগায়া দিলাম, নবী আমার বাম দিকে চেহারা ঘুরা ফেললেন। নবী আমার সালামের উত্তর দেন না, নবী আমার সাথে মুসাফা করেন না। আমার হৃদয়টা ব্যঙ্গে চুরমার হয়ে গেল। আমি ওই সময় ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শত শত হাজার হাজার মানুষের সাথে আপনি মুসাফা করলেন, আপনি সালামের উত্তর দিলেন, আমি আপনাকে সালাম দিলাম, আমি আপনার সাথে মুসাফা করার জন্য হাত আগা দিয়ে আপনি অন্যদিকে মুখ ফিরিয়ে নেন, একটু বলে দেন হুজুর আমার অপরাধটা কি। এবার দয়ার নবী রহমাতাল লিল আলামিন ডাকদা বলে, শোনো, তোমার চেহারার সাথে আমার চেহারা মিল নাই। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন, নির্যাতিত নিপীড়িত বিশ্ব মানবতার মহান নেতা জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমরা জান্নাত এবং জাহান্নামের রাস্তার দিক নির্দেশনা পেয়েছি, ওই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাবার নিয়তে সকলে অন্তরের স্থল থেকে মোহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যেহেতু কোরআনের মাহফিল, এটা বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ সময় এখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, ততক্ষণ সময়ের জন্য এটা হলো বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, কাইবা উকবা দাখিলে দোজখ বুয়াদ, কাইবা উকবা দাখিলে দোজখ বুয়াদ। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা বাবাজিরা,
আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আমার রব, আমার মালিক আল্লাহ যদি আমাকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু সময় কথা বলবার সুযোগ দান করেন, তাহলে আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এবং হাদিসের জ্ঞান এত ব্যাপক, এত অসীম। যদি আল্লাহ কোনো বক্তাকে, কোনো আলেমকে যদি বলবার সুযোগ না দেন, বলতে পারে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সকলে আবার আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার হৃদয়ের স্পন্দন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে কোন মারহাবা। আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার তাফসিরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসানি রব্বি রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, আমার রব, আমার মালিক আল্লাহ আমাকে সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল আরো বলেন, বাসানি রব্বি হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা বিশ্বের জন্য হেদায়েতের মশাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ও মুসলমান ভাইরা ও বাবাজিরা, মনে রাখবেন, আমি আপনি এমন একজন নবীর উম্মত, যদিও আমরা গুনাহগার, কিন্তু আমাদের কপাল ভালো। জোরে কোন ঠিক কিনা? হাজারো গুনাহ করার পরেও আমরা এই মানুষের আকৃতি নিয়ে সমাজে, রাষ্ট্রে, দেশে আমরা বসবাস করতেছি, চলাফেরা করতেছি। আল্লাহ আমাদের এই চেহারাকে আল্লাহ বিকৃত করে দেন না। জোরে কোন ঠিক কিনা? এটা আমার আপনার নবীর কারণে। আমার আপনার নবী, আমরা এমন একটা কিতাব পেয়েছি, এই কিতাবের নাম হলো আল কোরআন। কথা বলেন কি? আল কোরআন।
আকিতাবে জিন্দা কোরআন হাকিম, আকিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম, হিকমতে উলায়া জালাশ কদিম। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুললিত কণ্ঠস্বর দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আল্লাহ রাব্বুল আলামিন জাবুর শরীফ আল্লাহ নাজিল করেছিলেন। দাউদ নবী দুনিয়া থেকে চলে গেছেন, তার কিতাব কিন্তু দুনিয়ার ভিতরে আর নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, ওই তাওরাত কিতাবের আর অস্তিত্ব দুনিয়াতে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল শরীফ নাজিল করেছিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ইনজিল শরীফ কিন্তু বর্তমান সারা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। ও মুসলমান ভাইরা, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমার আপনার মাঝে আমার নবী রেখে গেছেন আল কোরআন। জোরে কোন ঠিক কিনা? আকিতাবে জিন্দা কোরআন হাকিম, আকিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়া এবং আখিরাতের বাদশাহী আল্লাহ দান করেছিলেন। ও মুসলমান ভাইরা, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে, সমস্ত নবীরা ইয়া উম্মাত, সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলে কান্না আরম্ভ করে দিবেন। আল্লাহর ওলিদের চক্ষু পর্যন্ত উল্টে যাবে, আফসোস করতে থাকবে। একমাত্র নবী, একমাত্র দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন, রব্বি হাবলি উম্মতি। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার সিজদায় গিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। নবী আমার সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠা দিবে, যাও জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইরফা রাসাক। আল্লাহর নবীকে ডাকদা বলবেন, জিবরাইল আমিন ডাকদা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা উত্তোলন করেন, আপনি আর কাঁদবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেই ব্যক্তি আপনার খাঁটি উম্মত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে জান্নাত দান করবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কাল কঠিন কিয়ামতের মাঠ যখন আরম্ভ হয়ে যাবে, সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত বেহেশতের গেটের ভিতরে পা না রাখবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেশতে যেতে পারবে না। এটা হলো আমাদের মর্যাদা। তাই তো আল্লাহর নবী বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলেন,
সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা দিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রসুল ঘোষণা দিলেন, আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারা আপনাকে অস্বীকার করবে? আল্লাহ রসুল বললেন, মান আতআনি দাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করলো ওই ব্যক্তি মাওলার জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যেই ব্যক্তি আমার অবাধ্যতা করলো, যেই ব্যক্তির আমার আদর্শ ভালো লাগে না, ওই ব্যক্তি মাওলার জান্নাতে যেতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরের ভিতরে লেখছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন, কতগুলো ব্যক্তি, কতগুলো সাহাবী এসে আল্লাহর নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নুহিব্বুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি না? কথা বলেন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় ওই নবীকে দিও। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে আমরা ঘোষণা দিচ্ছি, ইন্না নুহিব্বুল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন, কোনো কথা বলেন না। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠা দিলেন, যাও জিবরাইল যাও, আমার কতগুলো বান্দা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করছে, যাও জিবরাইল যাও, কোরআনের আয়াত নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে ডাকদা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা তো আমি আল্লাহকে ভালোবাসার দাবি করছে, শুধু জবানে ভালোবাসার কথা বললে হবে না, আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হলে এর মাপকাঠি হলো রাসূলুল্লাহকে ভালোবাসা। কাকে? আমার আপনার নবীকে ভালোবাসা। নবীকে যদি ভালোবাসেন, নবীর আদর্শ যদি অনুসরণ করেন, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে কোন মারহাবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার লাভ হলো আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, যে তোমরা যদি আমার নবীর আদর্শকে ফলো করো, এক নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, দুই নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ
মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। তাই তো আল্লাহর নবী বলেন, এই আয়াতের তাফসিরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করবা, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো, ওই উম্মত আর আমি আমার মাওলার জান্নাতে থাকব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, নবীকে ভালোবাসতে হবে। নবীর আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। ও মুসলমান ভাইরা, যতক্ষণ পর্যন্ত আমি আপনি নবীর আদর্শকে মহব্বত না করব, নবীর আদর্শ আমার আপনার জীবনে আমরা বাস্তবায়ন না করব, ততদিন পর্যন্ত আমি আপনি কোনোদিন খাঁটি উম্মত হতে পারবো না। ও মুসলমান ভাইরা, পাকিস্তানের একজন আলেম আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম আলিয়া তার কিতাবের ভিতরে লেখেন, আমার একজন বন্ধু ছিল সরকারি কর্মকর্তা। আমার বন্ধুকে মাঝে মধ্যে দাওয়াত দিতাম, বন্ধু তুমি নামাজ পড়ো, আল্লাহর রসুলের আদর্শ তোমার গায়ে পড়ো, পাঞ্জাবি পরো, জুব্বা পরো, মাথায় টুপি রাখো, আর মুখে আল্লাহ রসুলের দাড়িটা তুমি রেখে দাও। আমার ওই বন্ধুকে আমি কয়েক বছর আমি দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার বন্ধু নামাজ পড়তো ঠিক, কিন্তু আমার বন্ধু পাঞ্জাবি পড়তো না। আমার বন্ধু ওই কোনো সময় দাড়ি রাখে নাই। 4-5 বছর পর হঠাৎ করে বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি তাকা দেখি আমার ওই বন্ধুর মুখে সুন্দর দাড়ি। জোরে কোন মারহাবা। আল্লামা তারেক জামিল বলেন, আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু শোনো, আমি একটা কথা তোমাকে বলতে চাই। আমি তোমাকে 4 থেকে নিয়ে 5টা বছর তোমাকে আমি দাওয়াত দিয়েছিলাম, তুমি কিন্তু মুখে দাড়ি রাখো নাই। তুমি অবশ্যই বলো কি জন্য তুমি দাড়ি রেখেছো। আমার মনে কয় তোমার এমন একটা ঘটনা তোমার জীবনে ঘটেছে, যার কারণে তুমি আমার নবীর আদর্শ পালন করেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, ডাকতে বলে, বন্ধু তারেক জামিল শোনো, আমার জীবনে কারো কাছে বলার ইচ্ছা ছিল না, যেহেতু তুমি আমার বন্ধু তোমাকে বলতেই হয়। কয় না, অবশ্যই বলতে হবে। তারেক জামিলকে ডাকতে বলে, বন্ধু শোনো, আমি একদিন রাত্রিবেলায় আমি এশার নামাজ পর আমি রাত্রে ঘুমায়া গেছি। গভীর রজনীতে আমি ঘুমের ভিতরে আসি। হঠাৎ করে আমি স্বপ্নের ভিতরে দেখতেছি দুনিয়া আস্তে আস্তে দুনিয়া শেষ হয়ে গেল, মুহূর্তের ভিতরে কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে গেল। স্বপ্নে দেখতেছেন। তারপরে ডাকতে বলে, বন্ধু শোনেন, আমি তাকা দেখি হাজার হাজার মানুষ দলবদ্ধভাবে একটা মাঠের দিকে দৌড়াইতেছে। আমি যাকে জিজ্ঞাসা করি,
কেউ উত্তর দেয় না, শুধু যার যার মতো দৌড়ায় সামনের দিকে যায়। আমি একজনকে ধরলাম, ভাইজান আপনারা কোথায় যাচ্ছেন একটু বলে দেন। ওই তারেক জামিনের বন্ধু ডাকতে বলে, তারেক জামিন শোনো, একজন মুসলমান ভাই ওই স্বপ্নের মাধ্যমে আমাকে বলে দিল, ও আল্লাহর বান্দা তুমি কি শোনো নাই, ওই যে মাঠের ভিতরে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করেছে, জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আল্লামা তারেক জামিল বলেন, আমার বন্ধু যখন এই কথাটা বলল, বলার সঙ্গে সঙ্গে বন্ধু দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিল। ডাকতে বলে, বন্ধুরে আমি একটু দেরি করলাম না, আমি ওই লোকগুলার পিছনে পিছনে দৌড়াইতেছিলাম। দৌড়ানোর পর আমি সামনের দিকে তাকায় দেখি কতগুলো মানুষ আসতেছে আর কতগুলো মানুষ যাইতেছে। আমি তাকায় দেখি একটা চেয়ারের উপরে বসা এত সুন্দর একজন মানুষ আমি জীবনে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চাইতে উত্তম মানুষ আর সুন্দর মানুষ দুনিয়ার ভিতরে কি আর কেউ আসবে? কশিন কালেও না। আমার আপনার নবী কত সুন্দর ছিল। আল্লাহর বান্দা বলতেছেন, আমি দেখলাম মানে ঝলমল ঝলমল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, নবী আমার কেমন সৌন্দর্য ছিল আমি আপনাদেরকে কেমন করে বলবো। একজন আরবি সাহিত্যিক, একজন আরবি কবি বলেছেন, আমি আপনাদের সামনে ওই কথাটাই বলবো। আল্লাহর বান্দা বলেন, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনিরি মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। জোরে কোন আল্লাহু আকবার। একজন আরবি কবি বলেন, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের মালিক, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। আল্লাহর বান্দা বলেন, আমি বলতেছি ও সৌন্দর্যের মালিক, ও মানব জাতির নেতা, আপনার আমি ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে আমার মনে হয় আপনার সৌন্দর্য দিয়ে, আপনার নূর দিয়ে পূর্ণিমার চাঁদ আলোকিত হয়েছে। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা একদিন আমাকে ডাকতে বলে, আনাস রে, তুমি তো আমার নবীর পিছনে নামাজ পড়ো, সব সময় মসজিদে নববীতে তুমি তালিমের হালকায় বসো। আনাস, আমার মনে বড় শখ, আমি একটু তোমার নবীকে দাওয়াত খাওয়াইতে চাই। জোরে কোন, কি খাওয়াইতে চাই? দাওয়াত খাওয়াইতে চাই। একটু গিয়ে বলবা যে আমার আম্মুর শখ, আপনি যদি একটু আমাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করতেন আমার আম্মা খুশি হইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত। মানুষ ওলামায়ে কেরামকে, আলেমদেরকে, নেককার বান্দাদেরকে এমনি দাওয়াত দেয় না, তারা কি নবীর সাথে সম্পর্ক আছে বিদায়। যারা নবীওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, তারাই আলেমদেরকে, নেককার বান্দাদেরকে ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? বুঝতে হবে এটা আসমানের ফয়সালা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়ায়া
দৌড়ায়া যখন আমার নবীর দরবারে চলে গেলাম, ডাকদা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মা আপনাকে দাওয়াত করতে চায়। এবার আল্লাহ রসুল ডাকদা বললে, আনাস রে, শোন, তুই তোর আম্মুকে গিয়ে বল আজকে এশার নামাজ পর আমি তোমার বাড়িতে যাব। জোরে কোন মারহাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া মনের আনন্দে দৌড়ায়া বাড়িতে চলে আসছে। মাকে ডাকদা বলে, মা, আমার নবী তোমার দাওয়াত কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আনাসের মা বলে, কোন সময় আসবে নবীজি? আনাস ডাকদা বলে, মা, নবী আমারে বলে দিয়েছেন এশার নামাজ পর আমার নবী আমাদের বাড়িতে আসবেন। আনাসের মা খানাগুলোর আয়োজন করতে শুরু করে দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার পর যখন আনাসের বাড়ির দিকে রওনা দিলেন, আনাস আল্লাহর রাসূলকে ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি একটু বাড়িতে গিয়ে একটু আম্মুকে বলি আমার নবী আসছে। কয়, ঠিক আছে, তুমি আগে তোমার বাড়িতে চলে যাও। আনাস বাড়িতে আসার পরে মাকে বলার পর আনাসের মা সুন্দর বিছানা পেরে দেওয়ার পর আনাসও দাঁড়ায় আছে। নবী আমার বাড়ির ভিতরে ঢুকলেন। নবী আমার যখন দস্তরখানার সামনে বসে পড়লেন, আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাওয়া আরম্ভ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খানা খাবো আমরা কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা আল্লাহ রসুলের সুন্নাত। আর খানা সামনে এলো, খাওয়া শুরু করলাম। পশুর ভিতরে আর আমার ভিতরে কোনো পার্থক্য রইল না। আশরাফুল মাখলুকাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখতেছিলাম নবী আমার খানাগুলো উঠায়া নবী আমার খাইতেছেন। আমার মা পর্দার আড়াল থেকে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। আনাসের মা কি করে? একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার রসুলের এই সুন্দর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কয়েকবার লক্ষ্য করে দেখলাম আমার জনম দুঃখিনী মা রসুলের চেহারার দিকে তাকান, আর একবার ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকান। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, আমি আপনার কাছে জানতে চাই, একবার আপনি ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার নবীর চেহারার দিকে তাকান, কারণ কি জানতে চাই। আনাসের মা ডাক কয়, আনাস রে, শোন, তুই কি লক্ষ্য করস নাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে স্পট আছে? ওই আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে স্পট আছে, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো স্পট নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম আলিয়া বলেন, আমার বন্ধু বললেন, আমি তাকায়া দেখি একটা চেহারার চেয়ে একটা চেয়ারের উপরে বসে আছে। এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। ও মুসলমান ভাই বাবাজিরা, কিতাবের ভিতরে আসে ওই সরকারি কর্মকর্তা ডাকদা বলেন, ভাই জামিল শোনো, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি হাঁটি হাঁটি পা পা করে যখন আমার নবীর সামনে দাঁড়ায় যখন সালাম দিলাম, নবী আমার চেহারাটা ঘুরা নিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলেন, নবী আমার ডান দিকে চেহারা করলেন,
আমি ডান দিকে দাঁড়ায় নবীর সাথে মুসাফা করার জন্য হাত আমি সামনের দিকে আগায়া দিলাম। নবী আমার বাম দিকে চেহারা ঘুরা ফেললেন। নবী আমার সালামের উত্তর দেন না, নবী আমার সাথে মুসাফা করেন না। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। আমি ওই সময় ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শত শত হাজার হাজার মানুষের সাথে আপনি মুসাফা করলেন, আপনি সালামের উত্তর দিলেন, আমি আপনাকে সালাম দিলাম, আমি আপনার সাথে মুসাফা করার জন্য হাত আগা দিয়ে আপনি অন্যদিকে মুখ ফিরিয়ে নেন। একটু বলে দেন হুজুর, আমার অপরাধটা কি? এবার দয়ার নবী রহমাতাল লিল আলামিন ডাকদা বলে, শোনো, তোমার চেহারার সাথে আমার চেহারা মিল নাই। কি নবীর চেহারার সাথে ওই সরকারি কর্মকর্তার চেহারার কোনো কি নাই, মিল নাই, একবারে ক্লিন শেভ, পরিষ্কার থোতা। এই দাড়ি এমন একটা সুন্নাত, এমন একটা আমল, মৃত্যুর পর এটা আমার আপনার সাথে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সকলেই তো কবরপুরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? আজ হোক, কাল হোক, 1 ঘন্টা পরে হোক, 1 মিনিট পরে হোক, সকলকেই এই দুনিয়ার মায়া ছেড়ে কবর জগতে যেতে হবে কিনা? কথা বলেন। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেন যে যথা টাইমে, যখন যার সামনে মালাকুল মউত দাঁড়ায় যাবে, 1 সেকেন্ড আগেও আমার আপনার জান কবজ করবে না, 1 সেকেন্ড পরেও না, নির্ধারিত টাইমে চলে যেতে হবে। ও মুসলমান ভাইরা, আমাকে আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, जहाँ आए बेरादार नमानद बाकास, जहाँ आए बेरादार नमानद बाकास, दिल अंदर जहाँ आफरी बंदोबस्त। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলেন, ও বিশ্ববাসীরা তোমরা শুনে রাখো, এই দুনিয়া কিন্তু চিরদিন কেউ তোমাদেরকে ধরে রাখতে পারবে না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। সুআহেঙ্গে রফতান কুনা জানে পাক, সুআহেঙ্গে রফতান কুনা জানে পাক, সে বর তখতে মুরদান সে বর রুয়ে খাক, সে বর তখতে মুরদান সে বর রুয়ে খাক। ও মুসলমান ভাইরা, আমি আমার আপনার এই দেহ থেকে যখন এই রূহটা বের হয়ে যাবে, আমি আপনি 3 তলার বিল্ডিং এর মালিক হই আর 5 তলা বিল্ডিং এর মালিক হই, অথবা চকিতে, অথবা আমরা ঘুমায় থাকি, অথবা খাটেই ঘুমায় থাকি না কেন, যতই উন্নত মানের আমি আপনি খাটের ভিতরে ঘুমাই না কেন, আমাকে আপনাকে আমাদের গ্রামের ওই কবরস্থানের মাটির মধ্যেই রাখবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, বাবাজিরা শুনে রাখেন, যখন আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব, যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে গ্রামের মাইক দিয়ে মসজিদ থেকে আওয়াজ আসবে, অমুক ব্যক্তি দুনিয়াতে নাই। আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার সন্তান, আমার আপনার কন্যা, আমার আপনার ছেলে কান্না আরম্ভ করে দিবে, বারবার আব্বা
আব্বা বলে ডাকবে, আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় মোবাইল করবে, অমুক নাই রে দুনিয়ার থেকে চলে গেছে। এই ঘোষণা যখন আসবে একটু পরেই দেখা যাবে বাঁশ কাটা আরম্ভ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা মনে রাখবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর আমাকে আপনাকে কিন্তু আপনার স্ত্রীও কিন্তু আর ঘরে রাখবে না। আমাকে আপনাকে যখন কবরে রেখে আসা হবে, ওই সময় যখন আমার সন্তান, আপনার ভাই, আত্মীয় স্বজন যখন কবরের ভিতরে যখন 3 জন নামবো, ওই সময় মাইয়াত মনে করবে হয়তো সকলেই চলে যাবে, এই 3 জন আমাদের সাথে থাকবে। ও মুসলমান ভাই বাবাজিরা শুনে রাখেন, খুব ভালো করে মনে রাখেন, আমাকে যখন কবরে রাখা হবে, যখন একজন আস্তে করে উঠে যাবে, অন্তর আত্মা কেঁপে উঠবে, কি ব্যাপার, আর একজন উঠে আসবে। পরপর যখন 3 জন কবর থেকে উঠে আসবে, যখন উপর দিয়ে বাঁশগুলো দিয়ে যখন আমাকে আপনাকে ঢেকে দেওয়া হবে, ওই সময় এমন চিৎকার দিব ভাই দুনিয়ার কেউ শুনবে না। ওই সময় বান্দা ডাকতে বলবে, আল্লাহ দুনিয়াতে কত বন্ধু বান্ধব ছিল, দুনিয়াতে আমার আত্মীয় স্বজন কত মহব্বত করত, আজকে আমাকে ইতিম বানাইয়া কবর রেখে যাচ্ছে। ওই সময় এত একটা দুর্যোগময় মুহূর্ত হয়ে যাবে। ওই সময় কবর রাখার পর যখন আমার আপনার আত্মীয় স্বজন 40 কদম যখন ব্যাক করে চলে আসবে, ওই সময় আমার আপনার কবরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মুনকার নাকির ফেরেশতা পাঠাবে। মুনকার নাকির ফেরেশতা আসার পর প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। মুখস্থ করলে কাজ হইব যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দুনিয়া না, সম্পূর্ণ ভিন্ন জগৎ আখিরাত, কবর জগৎ। আল্লাহ তো দুনিয়াতে প্রশ্ন আউট করে দিয়েছিলেন, আমল যারা করবে না, যারা আমল করবেন, যারা নবীর তরিকা মোতাবেক চলবেন, মনে রাখবেন কবরের ভিতরে যখন কবরের ফেরেশতারা বলবে মান রব্বুকা, একটু দেরি হবে না, আমার আপনার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আরবি ভাষা বের করে দিবে। আমি আপনি বলবো রব্বি আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো দুনিয়াতে আইসা ওই রবকে আমরা ভুলে গিয়েছি। আমরা রবের পরিচয় পাইছি, কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? যদি রব যদি এই তামাই এলাকায় আসে, তামাই বাজারে আসে, যত বড়ই মাস্তান হোক না কেন, যেই গ্রামের লম্পট হোক না কেন, কোনো কথা বলে না, চুপচাপ থাকে, চাষটালে বসেও জোরে কথা বলার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? জানে উল্টা পাল্টা করলে কানে দিব বাড়ি। বোঝা গেল আমরা রবের পরিচয় পেয়েছি, কিন্তু রবের পরিচয় পাই নাই। রবের পরিচয় যারা পেয়েছে তারা মসজিদ ছাড়তে পারে না, তারা মাদ্রাসা ছাড়তে পারে না, তারা নবীর আদর্শ ছাড়তে পারে না। আমরা রবের পরিচয় হারিয়ে ফেলেছি। 2 নম্বর যখন প্রশ্ন করবে মান হাযার রাজুল আল্লাযী বুইস্তা ফিদ দুনিয়া, ও মুসলমান ভাইরা, আমাকে আপনাকে কবরের ভিতরে যখন রাখার পরে ফেরেশতারা আসবে, আমার আপনার কবর থেকে বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে একটা সুড়ঙ্গ করে দিবে। ওই কবর থেকে এখান থেকে অবশ্য নবীর চেহারা মুবারক দেখা যাবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বলা হবে ওই ব্যক্তিকে যাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। ও মুসলমান ভাইরা বাবাজিরা, আমি আপনি যদি রসুলকে দুনিয়ার বুকে যদি রসুলের আদর্শ মেনে থাকি, দুনিয়ার বুকে যদি রসুলকে ভালোবেসে থাকি, ওই সময় আমি আপনি বলবো হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বলবো উনি হলেন আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ায় থাকতে নবীর আদর্শ যারা মানি নাই, কবরে দেখাইবো ওই ব্যক্তিটাকে, তখন বলবে লা 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 আদরি, আমি জানি না। জোরে কর নাউজুবিল্লাহ। ইমাম সাহেব তো রাইখে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের মিল্লাতের উপরে তরিকায় রেখে গেলাম। আজীবন খাইলাম ঘুষ, আজীবন সুদ খাইলাম। মসজিদের ইমাম, খানায় কাবার ইমামও যদি কি করে দোয়া করে থিয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুল বলেন যে এমন উম্মতের আমার দরকার নাই। সারা জীবন আমি নবীর বিরুদ্ধে কথা বলেছো, কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছো, এখন বলতেছো নবীর তরিকা রেখে গেলাম। হ্যাঁ, সুদ আর ঘুষ ব্যাপক হয়ে গেছে, মানুষ আর হারাম মনে করে না। কি কথা বলেন? এখন ঘুষকে কয় ইন্টারেস্ট, কি বকশিস। ঘুষকে কয় কি কয়? কয় ওস্তাদ বকশিস দেন। আর সুদ খাই না আমরা, ইন্টারেস্ট খাই। সরকারি চাকরি করছে 42 বছর, 24 বছর চাকরি করে যত টাকা পায় সব ব্যাংকে রাইখা ওই প্রতি মাসে টাকা তুইলা তুইলা ওই টাকা দিয়ে বাজার করে আর খায়। সন্তান যেগুলা হবো, একটা সন্তানও আল্লাহ মানবে না, একটা সন্তানও আদর্শ সন্তান হবে না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি প্রায় 1 মাস আগে একটা কথা বলছেন না যে 2023 সালে কি হবে? কথা বলেন, 2023 সালে কি হবে? শোনেন নাই? অভাব, দুর্যোগ হবে। আমাদের প্রধানমন্ত্রী তো এই 22 সালে বলছে। আমার আপনার নেতা, যেই নেতার নেতৃত্ব কিয়ামতের দিন পর্যন্ত থাকবে, জোরে কোন আল্লাহু আকবার, ওই নেতা বলেছেন, বিশ্বনবী বলেছেন, মুসনাদে আহমদ নামক কিতাব, হাদিসের কিতাব আমি দেখলাম, ওই কিতাবের ভিতরে 1400 বছর পূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেছেন, যখন যেই জাতির ভিতরে 2টা জিনিস ব্যাপক হয়ে যাবে, ওই জাতির মধ্যে, ওই দেশের ভিতরে অভাব দুর্যোগ দেখা দিবে। নবী বলছেন, কে বলছেন? কথা বলেন। বিশ্ব নবী বলেছেন, 1400 বছর পূর্বে বলছেন, যেই জাতির ভিতরে, আমরা জাতিতে কি বাঙালি? কথা বলেন। রসুল বলেছেন, যেই জাতির ভিতরে সুদ ব্যাপক আকার ধারণ করবে, মানুষ সুদকে গুনাহ মনে করবে না, আল্লাহ রসুল বলেন, তখনই ওই দেশের ভিতরে, ওই জাতির ভিতরে অভাব অনটন দেখা দিবে। 2 নাম্বার, যখন যেই জাতির ভিতরে ঘুষ ব্যাপক আকার ধারণ করবে, বর্তমান শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা অফিস আদালতে যাবেন, ঘুষ ছাড়া আপনার ফাইল কেউ দেখে না। ফাইল রেখে আসবেন যে কোনো অফিসে, কোনো নাম নিলাম না, যে কোনো অফিস আদালতে যাবেন, ফাইল রেখে আসবেন, তো 7 দিন পরে আসেন, আবার 7 দিন পরে আসবেন, বলবো স্যার আসে নাই,
আবার 7 দিন পরে যাইবেন, কবর আজকে কাজ হবে না, এই অডিট সেই অডিট ইত্যাদি দেখাইব। আপনার গ্রামের আরেকজন লোক গেছে, আপনার 2 সপ্তাহ হলো আপনার অফিসে গড়েন, সে একদিন যায় 100 টাকা কি দিছে, পিয়নে 100 টাকা ঘুষ দিছে, ও কাজ উঠায় নিয়ে চলে আইছে। ঘুষ না দিলে ফাইল এই যে টেবিলের তলে থিয়া দেয়, একটু দেখে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেই দেশের ভিতরে ঘুষ ব্যাপকভাবে রূপ ধারণ করবে, ওই দেশের সর্বস্তরের মানুষের ভিতরে, পাবলিক থেকে নিয়ে প্রত্যেকটা নেতা কর্মীর ভিতরে দুশ্মনের ভয় তাদের অন্তরের ভিতরে থাকবে, ওই দেশে আর কোনো উন্নতি হবে না। আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে বলে গেছেন আমাদের নবী, যে সুদ আর ঘুষ যখন ব্যাপকভাবে বিস্তার লাভ করবে, ওই জাতির মধ্যে, ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। এটা তো পুরান কথা, নতুন কথা না। আমি বলতেছিলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোচনা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করলেন, আল্লাহর হাবিব 40 বছর যখন পার হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হীরার ভার্সিটিতে বসা আছে, ধ্যানে মগ্ন বসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আমার আপনার নবীকে ডাকদা বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ। জিবরাইল আমিন এসে ডাকতে বলে, মুহাম্মদ তুমি পড়ো, মুহাম্মদ তুমি পড়ো। একবার নয়, 2 বার নয়, 3 বার বলার পর নবী আমার কোনো কথা বলে না। নবী আমার মনে মনে ভাবলেন, আমি কার নামে পড়বো? জোরে কোন সুবহানাল্লাহ। সারা আরব দেশের মানুষ মূর্তি পূজায় লিপ্ত, কেউ পাথর পূজায় লিপ্ত, কেউ 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 গাছের পূজায় লিপ্ত। আল্লাহর নবী এগুলো ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জন্য ধ্যানে মগ্ন থাকেন। জিবরাইল আমিন ডাকতে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। নবী আমার পড়েন না। তৃতীয়বার যখন জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী তুমি তোমার ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারিন। বুখারী শরীফ থেকে আপনাদের সামনে আমি বলতেছি, আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আমার আপনার নবীকে বুকে ধরে আলিঙ্গন করলেন, এমন জোরে চাপ দিলেন, নবী আমার বলেন, এমন জোরে জিবরাইল আমিন আমাকে বুকের সাথে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেন। আমার মনে হইল আমার এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে গেল। এত কষ্ট পাইলাম। একবার নয়, 2 বার নয়, 3 বার মাথায় বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তৃতীয়বারের মাথায় আমার আপনার নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার নবুয়ত পেয়ে আল্লাহর নবী ওহির যে একটা ওজন আছে, একটা ওয়েট আছে, সহ্য করতে পারলেন না। হুজুরের গায়ের ভিতরে জ্বর আরম্ভ হয়ে গেছে। কোরআনের ওজন আছে না? অবশ্যই আছে। পাহাড়কে বলছেন আল্লাহ, কয় আল্লাহ এই কোরআনের ওয়েট আমরা ধরে রাখতে পারবো না। জমিনকে বলেছিল, পাহাড়কে, আসমানকে বলেছিল, আসমান বলছে আসমান ভেঙে আমরা চুরমার হয়ে যাব। এই কোরআন আমার আপনার নবী বহন করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার ক্লান্ত হয়ে গেছেন,
শরীরের ভিতরে জ্বর আরম্ভ হয়ে গেছে। নবী আমার আস্তে আস্তে বাড়িতে গিয়ে বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে তুমি আমারে একটু চাদর দিয়ে তুমি আমারে ঢেকে দাও। ইন্নি খশিতু আলা নাফসি, আমি আমার জীবনের প্রতি আশঙ্কা বোধ করছি, আমি মনে হয় বাঁচব না। আল্লাহর হাবিবের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আপনার পৃথিবীতে এমন কোন শক্তি নাই আপনাকে ক্ষতি করতে পারে। জোরে কোন মারহাবা। আপনি গরিবদেরকে ভালোবাসেন, আপনি ইতিমের গায়ে হাত বুলিয়ে দেন, আপনি গরিব দুঃখীর আপনি খানা দান করেন, আপনার এমন কোন শক্তি নাই আপনাকে ক্ষতি করবে। আল্লাহর রাসূল এবার আশ্বস্ত হয়ে গেলেন। আল্লাহর হাবিব এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, খাদিজা রে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি অ্যাপার্টমেন্ট কার্ড আল্লাহ দান করেছেন, তুমি কি আমারে মানো কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে নবী হবেন আমি আগেই টের পেয়েছি। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সকালবেলা আল্লাহ রসুল রাস্তায় বের হয়ে গেলেন। দাওয়াত ও তাবলীগের কাজে আল্লাহর নবী রাস্তায় বের হয়ে গেলেন। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন, আমি এই কোরআনের দাওয়াত আমি কাকে দিব, কোন ব্যক্তিকে আমি দাওয়াতের এই কোরআনের দাওয়াত দিব, কোন ব্যক্তি না আবার মন খারাপ করে, কে না আমাকে আবার গালি দেয়। আল্লাহ রসুল অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আল্লাহ রাসূল ডাকতে বলে, ও ভাই আবু বকর, একটা সুসংবাদ শোনো। তুমি বিশ্বাস করনি? কয় বলেন। কয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি অ্যাপার্টমেন্ট কার্ড দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মালিক আল্লাহ, আমি হলাম তার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর তুমি মানোনি? আবু বকর সিদ্দিক ডাক দা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু আগায়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হাতের সাথে হাত মিলা পড়ে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন করেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হইলাম। হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দিলে আমি খুশি হইতাম। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল বললেন, আবু বকর সিদ্দিক তুমি বলো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রজনীতে স্বপ্নে দেখলাম ওই আকাশ থেকে একটা উজ্জ্বল নক্ষত্র, একটা তারকা আকাশ থেকে ছুটে এসে আমার এই বুকের ভিতরে লুকাইলো, সঙ্গে সঙ্গে আমার গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। জোরে কোন মারহাবা। আবু বকর সিদ্দিক ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। আল্লাহ রাসূল ডাকতে বলেন, আবু বকর তুমি বুঝতে পারো নাই, ওই আসমান থেকে ওই আকাশ থেকে উজ্জ্বল নক্ষত্র ছুটে এসে তোমার বুকের ভিতরে যে লুকাইলো ওটা দুনিয়ার কোনো তারকা ছিল না, ওটাই ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনের এমন ওয়াইড, কথায় কথা মনে আসলো একজন খ্রিস্টান এসে প্রশ্ন করলেন ভারতের মুহাদ্দিস আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, তাকে প্রশ্ন করলেন, তাকে বলেন, হুজুর আমাদের গির্জা শক্তিশালী। শাহ আব্দুল আজিজ বললেন, মুহাদ্দিস সাহেব তুমি কি বলতে চাও, ক্লিয়ার ভাবে বলো। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন আল্লাহর ওলিদের কত পাওয়ার। ডাকদা বলেন, ও খ্রিস্টান তুমি ক্লিয়ার বলো, তুমি কি প্রশ্ন করতে চাও। খ্রিস্টান ডাকদা বলো, ও আব্দুল আজিজ আমি আপনার কাছে প্রশ্ন করতেছি যে আপনাদের মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা দুর্বল, জোরে কোন নাউজুবিল্লাহ, আর আমাদের গির্জা হলো সবল। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ বললেন, সবাব কি, কারণ কি বলো, তোমার দলিল কি। তখন বললেন যে মুসলমানদের মসজিদ বানাইতে হলে কালেকশন করা লাগে, কালেকশন করা লাগে। মাদ্রাসায় বাৎসরিক মাহফিল হয়, কালেকশন করা লাগে। প্রত্যেকটা গ্রামের মসজিদে মাহফিল হয়, কালেকশন করা লাগে। তাহলে তো দুর্বলই হইল। কি কথা বলেন, যুক্তি দেখছেন? হুজুরকে ঠকাইব। আমাদের গির্জা ইনচার্জ, এগুলো কোনো চাঁদা নাই, কোনো কালেকশন রাস্তায় আমরা করি না। মসজিদ এবং মাদ্রাসার চাইতে আমাদের গির্জা হাজার হাজার গুণে বেশি পাওয়ার, শক্তিশালী। যেরকম নাউজুবিল্লাহ। কয় ঠিক আছে, তোমার কথা তুমি বললে, তোমাদের গির্জা হলো পাওয়ারফুল, আমাদের মসজিদগুলো দুর্বল, মুসলমানদের নবীর মাদ্রাসা দুর্বল, তুমি তোমার জবানে তুমি বলেছো। তবে শোনো, আমি বলছি নবীকে বলতে হবে না, আমি একজন নবীর একজন আদনা, একজন নবীর একজন উম্মত বলছি। তোমাদের এই শহরের ভিতরে সব চাইতে শক্তিশালী গির্জা কোনটা, একটু আমার সঙ্গে করে দেখা দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কথা বলে ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নূর দেখে দেখে তারা কথা বলে। যেরকম আল্লাহু আকবার। বলছে ঠিক আছে চলেন যাই। শহরে, মেন শহরে, কলকাতা শহরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার বলছে, এই যে আমাদের খ্রিস্টানদের গির্জা দেখা যায়, দেখেন কত শক্তিশালী। বলে তাই, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও। এবার মুহাদ্দিসে দেহলভী আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই কি করলেন, গির্জার সামনে দাঁড়ায়া আস্তে করে আল্লাহকে ডাক দিলেন, ও আল্লাহ। একটু ডাক দেন তো, আল্লাহ। আবার বলেন, ইয়া আল্লাহ। আল্লাহর ওলি আস্তে করে আগে আল্লাহকে মহব্বতের সুরে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহর ওলি সর্বপ্রথম এই সূরায়ে হাসরের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহর ওলি যখন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা যখন বিসমিল্লাহ বলে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন ভাই, সঙ্গে সঙ্গে ওই গির্জার ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। হক এসেছে, বাতিল বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন কোরআনের আয়াত একটা টান দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই গির্জাতে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। ওই কাপা থরথর করে গির্জা কাপা আরম্ভ করে দিয়েছে। এবার আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আবার যখন কানের ভিতরে হাত দিয়ে পড়তেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহর ওলি যখন এই দ্বিতীয় আয়াত যখন আল্লাহর ওলি সুললিত কণ্ঠে যখন টান দিয়েছে, এবার ওই গির্জা আস্তে আস্তে ফাটল ধরেছে। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আর একটা আয়াত পড়বেন, সঙ্গে সঙ্গে সমস্ত খ্রিস্টানরা ডাক দে বলে, হুজুর আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা বুঝতে পেরেছি মুসলমানের মসজিদ মাদ্রাসা দুর্বল, মুসলমানদের আল্লাহ দুর্বল নয়। জোরে কোন মারহাবা। আল্লাহ, এটা হলো কোরআনের পাওয়ার। আল্লাহর ওলিরা যুগে যুগে এই দেশে, এই দেশটা ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহদের মাধ্যমে এই দেশে ইসলাম সর্বপ্রথম প্রচার হয়েছে। ওলি আল্লাহ কারা? গুনাহ করে না যারা। যেরকম আল্লাহু আকবার। ওলি আল্লাহ কারা? সগীরা গুনাহ করে না যারা। ওলি আল্লাহ কারা? কবিরা গুনাহ করে না যারা। ওলি আল্লাহ কারা? সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে যারা, তারাই হলো আল্লাহর ওলি হয়। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সাবধান সাবধান, তোমরা শুনে রাখো, যারা আল্লাহর ওলি হইবা, যারা
যারা আমার বন্ধু যারা তোমরা হইবা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, কবর জগতেও কোনো চিন্তা নাই, কাল কঠিন হাসরের ময়দানেও কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আল্লাহ তার বান্দাগুলোকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। চারটা কাজ যারা করবে, কয়টা কাজ? চারটা কাজ যারা ধারাবাহিকভাবে যারা চারটা কাজ করবে, যারা ওলি আল্লাহ হবে তারা, কয়টা কাজ? চারটা। এক নাম্বার কাজ হলো সর্বপ্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। এক নাম্বার কাজ কি? সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। এটা ওলি আল্লাহ হওয়ার জন্য এক নাম্বার কাজ। আমরা অনেকে ছোটখাটো গুনাহ গুনাহ মনে করি না, কিন্তু সগীরা গুনাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে একটা সগীরা গুনাহ বারবার করলে ওইটা আর সগীরা থাকে না, ওটা কবিরা হয়ে যায়। আমরা সর্বপ্রকার গুনাহ থেকে যে বেঁচে থাকবো, বেঁচে থাকতে হইলে আমাকে আপনাকে এক নম্বরে এই নজরের হেফাজত করতে হবে। কিসের কথা বলেন? চোখের হেফাজত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত কোন বান্দা নিজের এই নজরকে, নিজের দৃষ্টি শক্তিকে হেফাজত না করতে পারবে, ওই বান্দা যতই নামাজ পড়ুক না কেন, ওই বান্দা যতই সকাল বিকাল আল্লাহর জিকির করুক না কেন, ওই বান্দা যতই কোরআন তেলাওয়াত করুক না কেন, ওই ব্যক্তির কলবের ভিতরে কোনোদিন নূর পয়দা হবে না। তাহলে এক নাম্বার সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। এই গুনাহ থেকে বাঁচার এক নাম্বার যন্ত্র হলো নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। যেগুলো জিনিস দেখা সম্পূর্ণ হারাম সেগুলো না দেখা। কিতাবের ভিতরে আসছে তাবলিগ জামাত, পাকিস্তানের থেকে একটা তাবলিগ জামাতের একটা দল আমেরিকাতে গ্লাসগো শহরে গিয়েছিলেন জামাত নিয়ে যাওয়ার পর হঠাৎ করে আল্লামা তারিক জামিল বলেন, হঠাৎ করে আমাদের একজন সাথী ভাই অসুস্থ হয়ে পড়ে যায়। তখন আমরা আমাদের ওই সাথী ভাইকে আমরা ওই শহরের একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, আমরা ভর্তি করলাম। 7 দিন চিকিৎসা দেওয়ার পর আমাদের ওই সাথী ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন। আমরা চলে আসব, কিন্তু আসার সময় ওই খ্রিস্টান নার্স ওই যুবকটাকে বলতেছে যে আমি আপনাকে বিবাহ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেন? আমি তো মুসলমান আর তুমি তো খ্রিস্টান, তুমি কি জন্য তুমি আমার সাথে বিবাহ বসতে চাও, কারণটা বলো। তখন খ্রিস্টান নার্স বলে, আমি প্রায় 25 বছর হলো আমি এই মেডিকেল হাসপাতালে আমি চাকরি করি, এমন কোন মুসলিম আমি পাই নাই, এমন কোন ব্যক্তিকে পাই নাই যে তারা কোনো সময় আমার দিকে তাকায় নাই। কিন্তু আমি এই 4-5টা দিন আমি এই রোগীর আমি চিকিৎসা করেছি, এই রোগী কোনো সময় আমার দিকে চোখ মিলে তাকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি এই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে। আমি ইতিহাস পড়েছি, এই যুবকের কলিজার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আছে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মুসলমান এমনি হয় নাই। ডক্টর ললিতা রানী বন্দ্যোপাধ্যায়, সে বাড়িতে তার বাগান ছিল,
প্রতিদিন সকালে তার কাজের মেয়ে বাগানে, গোলাপ ফুল বাগানে কি দেয়? পানি দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গোলাপ ফুল, লাল টকটকে গোলাপ ফুলের পাপড়ির ভিতরে কালো অক্ষরে কি যেন লেখা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, ওই কাজের মেয়ে ডাকতে বলে, ম্যাডাম আমি ওই গোলাপ ফুলের পাপড়িতে আমি দেখতে পেলাম কি যেন কালো অক্ষরে লেখা আছে। ম্যাডাম আমি তো জানি না, একটু আপনি দেখে যান। ডক্টর ললিতা রানী বন্দ্যোপাধ্যায় এবার এসে দেখলেন ওই গোলাপের পাপড়ির ভিতরে কালো অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে আসছে। সে ওই দেখার পরে সে বুঝতে পারছে যে নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হেদায়েতের একটা মাধ্যম। যেরকম আল্লাহু আকবার। ইসলাম এভাবেই বিজয় হয়েছে। সকলে আমার জন্য দোয়া করবেন। যেহেতু আজকে আমাদের এই মাহফিলের